হ্যালো বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো কলকাতার পাটুলি ঝিল পাড়, একটা খুব সুন্দর জায়গা। তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, এখন সকাল 6:30। কলকাতায় আমার শ্বশুর বাড়িতে ভোর শুরু হয় সকাল 6টা বা 6:30টায়, এবং আমার সেজ ভাসুর গোপালদা উনি এই কাকগুলোকে খাবার দেন প্রতিদিন সকাল 6:30টায়। তো আমাকে বললেন, এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো যে কাকরা এত টাইম মেনটেন করে আসে। ঠিক 6:30টার সময় প্রতিদিন উনি কাকগুলোকে খাবার দেন, এবং খাবারগুলোও খুব ইন্টারেস্টিং, ভুজিয়া, খুব মজার। তোমরা না দেখলে, আসলেই সরাসরি না দেখলে বোঝা যায় না, মজাটাই অন্যরকম। একেবারেই পোষা কাকের মতন প্রতিদিন ভোরবেলা এসে বসে থাকে, এবং ঠিক সময় মতো 6:30টায়, এবং আমার ভাসুর ওদেরকে খাওয়ান। দাদার পোষা কাক। আমার শ্বশুরবাড়ি হচ্ছে যাদবপুরের বাঘা যতীনের কুসুম কানন। এখন আমরা দাঁড়িয়ে আছি কুসুম কানন, আমাদের বাড়ির গলির মুখে। আমরা এখন ট্যাক্সি নিয়ে যাব পাটুলির ঝিল পাড়ে। ওটাকে বলে পাটুলি বলেই সবাই চেনে জায়গাটাকে। এটা নতুন করেছে এবং এত সুন্দর করে তৈরি করেছে, তো সবাই আমাকে বললো এটা আমার অবশ্যই দেখা উচিত। বন্ধুরা, আমরা চলে এসেছি পাটুলিতে। খুবই সুন্দর লাগছে, আসলেই জায়গাটা এত সুন্দর। আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, মোটামুটি কাছেই। রং বেরঙের ফোয়ারা। এটা পাটুলিটা আসলে একটা রাস্তার ধারে, এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে অনেক কিছু তৈরি করা। আমার মেজোজা এবং আমরা সবাই মিলে এসেছি। আমার মেজো ভাসুর, আমার মেজোজা এবং আমার সেজোজা এসেছেন, আর আমার হাজবেন্ড। আমরা 4জন মিলে ঘুরতে এসেছি। এই রাস্তাটার নাম হচ্ছে পাটুলি, জায়গাটার নাম পাটুলি, এবং এখানে একটা ঝিল আছে। এই ঝিলের চারপাশে ঘিরে সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করেছেন। বেশ ভালো লাগে, একটা অন্য রকম। সন্ধ্যাবেলায় সবাই যখন ঘুরতে আসে, খুব সুন্দর একটা অনুভূতি হয়। আসলে ব্যস্ত শহরের মাঝখানে কিছুটা সময় নিজেদের মতো সময়ে কাটানো যায়। এই যে সেই ঝিলটা দেখো, কচুরি পানায় ভরা, এবং এই ঝিলটা বেশ লম্বা, অনেকটা জায়গা নিয়ে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমরা 3 যা মিলে বেশ মহা আনন্দে গল্প করতে করতে ঘুরে বেড়াচ্ছি। অনেক বছর পর আসলে আমরা একসাথে 3 যা হলাম। আমরা 4জন যা
বড় যা এখন বাংলাদেশে আছেন, আর মেজো যা মেজো ভাসুরও হঠাৎ করেই কলকাতায় চলে আসছেন এবং আমাদেরও হঠাৎ করেই যাওয়া হলো। তাই সব মিলিয়ে আমরা একসাথে বেশ অল্প সময়ের জন্য কিন্তু খুব ভালো সময় কাটালাম। কলকাতা শহরের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ কিছু জিনিস তারা এখানে তৈরি করেছেন এবং বিশেষ এই যে দেখো, এটা হচ্ছে হাওড়া ব্রিজ, রেপ্লিকার মতো বানিয়েছে। এবং বিশিষ্ট মনীষী যারা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং এরকম আরও অনেক কিছু তারা বানিয়ে রেখেছে, স্ট্যাচু বানিয়ে রেখেছে, কিছু রেপ্লিকার মতো বানিয়েছে। সেখানে হাওড়া ব্রিজ আছে, দক্ষিণেশ্বর কালী মন্দির আসবে একটু পরেই, এবং আরও কিছু আছে। আর সবচেয়ে শেষে থাকবে খুব ইন্টারেস্টিং কিছু। আমরা যখন কলকাতায় গেছিলাম বন্ধুরা, তখন এটা ছিল বসন্তকাল, ফেব্রুয়ারি মাসের একদম শেষে। তো দারুণ সুন্দর বাতাস ছিল এবং এই সন্ধ্যাবেলা আমরা যখন হেঁটে বেড়াচ্ছিলাম সবাই মিলে, এটা আসলেই অন্যরকম একটা আনন্দ লাগছিল। এই হচ্ছে দেখো, কথা বলছে যে এ হচ্ছে আমার মেজো যা সুলেখা, এবং এই যে এখন যাকে দেখছো হচ্ছে আমার সেজো যা শুক্লা। একে আমি রাঙাদি বলে ডাকি। খুব মজার মানুষ, আমরা সবাই অনেক মজা করি সব জায়েরা। আমার প্রিয় রবীন্দ্রনাথ, বিশাল স্ট্যাচু করা আছে। খুব আলো ঝলমল এই জায়গাটা, সবাই মিলে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আর একটু পরপর বিভিন্ন রকম লেখা, কোথাও লেখা আমার ভালোবাসা কলকাতা, কোথাও লেখা আমার ভালোবাসা পাটুলি, এক এক জায়গায় এক এক রকম লেখা। সামনেই আছে দুর্গা প্রতিমা। কলকাতার দুর্গাপূজা খুবই ফেমাস, এটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করার কোনো উপায় নেই। আমি একবার কলকাতায় দুর্গাপূজাতে ছিলাম, এত এত সুন্দর বন্ধুরা। কলকাতার দুর্গাপূজা যেমন আয়োজন তেমনি প্রতিমা, বিভিন্ন সাজে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে তৈরি করা হয় এবং এটা আসলেই বলে বোঝানো যাবে না। যারা নিজের চোখে দেখেছে কলকাতার দুর্গাপূজা একমাত্র তারাই বুঝতে পারবে এর সৌন্দর্য, এর মহিমা। তোমরা যদি কখনো সুযোগ পাও কলকাতায় দুর্গাপূজার সময় এসো, প্রচণ্ড ভিড় হয় কিন্তু মানে অপরিসীম আনন্দ পাবে। এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের রেপ্লিকা, ছোট্ট কিন্তু খুবই সুন্দর করে বানিয়েছে, দেখলে মনে হয় একেবারেই অরিজিনাল দক্ষিণেশ্বর কালী মন্দির। এবং সামনে ঘোড়ার গাড়ি চালাচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং পিছনে বসে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা। খুবই সুন্দর করে বানিয়েছে, খুব ভালো লাগলো।
দেশের মধ্যে সুন্দর করে সাজিয়েছে না? আসল নচিকেতার চা, কলকাতায় চা ও নচিকেতা ভীষণ ভালো চা। শুনেছি দোকানটা যখন দেয় সেই দোকানের যে মালিক সে নচিকেতার গান খুবই পছন্দ করতেন এবং একদিন নচিকেতা এখানে এসেছিলেন। তখন থেকেই দোকানটার নাম হয়ে গেল চা ও নচিকেতা। অদ্ভুত সুন্দর, বিভিন্ন রকমের চা বানানো হয় এবং টেস্ট সত্যি চমৎকার। এবং এর পাশে অনেকগুলো দোকান আছে, অনেক রকমের খাবারের দোকান আছে, মানে যারা ঘুরতে আসে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য স্ন্যাক্স টাইপের সব ধরনের খাবার আছে। আমরা খেয়েছি মোমো এবং চা, এছাড়া আরও অনেক রকম খাওয়া আছে। তো চলো আমরা ঘুরতে থাকি। আমাদের মোমো খাওয়া শেষ, এখন আমরা আবার কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছি। এখানে ঘোরার মধ্যেই কেমন যেন একটা আনন্দ, মানে শুধু শুধু হেঁটে বেড়াচ্ছে সবাই, কেউ বসে আছে কেউ ঘুরছে, কিন্তু একটা কীরকম একটা উৎসব ভাব, তার মধ্যে অনেক আনন্দ। আর পরিবেশটাও খুব সুন্দর, বাতাস দারুণ দিচ্ছে, বসন্তের বাতাস। আমাদের খুব ভালো লেগেছে। আমার যা আমার সাথে খুব গল্প করছেন, অনেক দিন পর আমাকে পেয়েছে এবং আমরা তিন যা অনেক গল্প করছিলাম।
খাইতে পারো না? আচ্ছা দাও, খেতে পারো। তুমি একটু হাফ করি, একটু একটু হাফ। একটু আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা কামড় দিই। হ্যাঁ এইভাবে ধরে এই যে দানাতে মুখ দাও দিয়ে এভাবে টেনে আনো। এই খাবার তোমার পৃথিবীর এত খাবার থাকতে দারুণ দারুণ, এইভাবে কলকাতার ভুট্টা। এইভাবে দানা পৃথিবীর এত খাওয়া থাকতে ভুট্টা খাওয়া ভুট্টা খাইতে হয়, এটা আমি ভাবতে পারি না। ভুট্টা হেলদি, মানে তোমাদের জীবনের খাওয়া কত লিমিটেড। শিখে এখন হেলদি খাবার ছাড়া খায় ওয়াও, এটা কি ওয়াই বলবো? না ওয়াও, না বলো কি ঐশী ঐশী ওয়াও বিমল ওয়াও, বলো ঐশী বলো বৌমা 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 ওয়াও বলো। বলো 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 বৌমা ওয়াও নচিকেতা চা, ভুট্টা সব কিছু খাওয়া শেষ। এখন আমাদের ফেরার পালা। বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই।